আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় স্বল্পতার কারণে অনেক দিনই বের হওয়া হয়নি বাইরে। হঠাৎ করে সিদ্ধান্ত, আর সেই থেকে দৌলতপুরের বিভিন্ন জায়গাতে ঘুরে দেখার উদ্দেশ্যেই বের হওয়া। আমরা প্রথমে যেখানে এসে থামি সেটা হলো একটা আশ্রম। এটা দৌলতপুর উপজেলার পরাগপুরে অবস্থিত। এই আশ্রম এর চারিদিকে আজকে আপনাদের ঘুরে দেখাবো, আর যতদূর পারি কিছু ইনফরমেশন আমি এখান থেকে কালেক্ট করেছি সেইগুলো আপনাদের শোনাবো। চলেন আমরা এই আশ্রমের চারিদিকে ঘুরে বেড়াই। আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে মোট 20 জন মতো বসবাস করে, এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসা। এখানে ফ্রান্স থেকে আসা একজন মানুষও আছে যে দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করে। পুরো এলাকাটা আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, একটু দেখেন। এখানে চোখে পড়ল অনেক ফুল গাছ এবং কিছু ব্যতিক্রমী আম গাছ। তার ভিতরে একটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা আম গাছ আমি আপনাদের দেখাচ্ছি। চারিদিকে আম এবং বিভিন্ন ফুল গাছে ভরা এই জায়গাটা আসলে একটা দর্শনীয় দেখার মতো একটা স্থান। এটা আমরা চলে এসেছি আর একটা আম গাছের কাছে। দেখেন কত কাছে আম ধরে আছে। চারিদিকেই বিভিন্ন গাছ গাছালিতে ভরা এই জায়গাটা। সব জায়গায় ঘুরে যখন আমরা অনেক ক্লান্ত অনুভব করেছিলাম, তখনই আমাদের চোখে পড়ল পাশে একটা সুন্দর বট গাছ, অনেক পুরাতন বট গাছ। আমরা সেই বট গাছের নিচে কিছুটা বিশ্রাম নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বট গাছটা অনেক বড় এবং দেখেই মনে হচ্ছে দীর্ঘ সময় বা অনেক পুরাতন এই গাছটা। সব মিলে একটা আসলে দেখার মতো জায়গা। যদি কখনোই সুযোগ হয় এসে একটু সময় এখানে কাটিয়ে যেতে পারে।